কেউ যদি জীবনে খুব বেশি সফল হতে চায়, খুব বড় ব্যবসায়ী হতে চায়, খুব বড় আলেম হতে চায়, খুব বড় ডাক্তার হতে চায়, তাহলে আল্লাহ রাসূল যেমন খুব মহান নবী, মাকাম মাহমুদ, অনেক বড় কিতাব কোরআন, শেষ নবীর দায়িত্ব, সর্বশ্রেষ্ঠ নবীর দায়িত্ব, এত মহান জায়গা অর্জন করার জন্য, এত বড় দায়িত্ব অর্জন করার জন্য যেমন আল্লাহ তাআলা রাসূলকে বলেছে আপনাকে রাতের সালাত আদায় করতে হবে, না হলে এই দায়িত্ব, এই সফলতা আপনি অর্জন করতে পারবেন না। ঠিক প্রত্যেক মানুষের ক্ষেত্রেও মানুষ যদি নিজ নিজ জীবনে বড় সফলতা অর্জন করতে চায়, খুব বড় পর্যায়ে পৌঁছতে চায়, তাহলে রাতের সালাতের বিকল্প নাই। রাতের সালাত আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই দিনের মধ্যে কোনো কল্যাণ নাই, সকল কল্যাণ নিহিত আছে সকালে, সকল কল্যাণ, সকল বরকত নিহিত আছে সকালে। আল্লাহ রাসূল বলতেছেন ইন্নাল্লাহা জাআলা লিহাদিহিল উম্মাতাল বারাকাতা ফি বুকুরিয়া, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন আমরা সালাফে সালিহিনকে দেখেছি লা ইয়ানামুনা বা'দা সালাতিল ফজরি, আমরা সালাফে সালিহিনকে দেখেছি তারা ফজরের সালাতের পরে কখনোই ঘুমাতেন না। হাত্তা ফিস শিদ্দাহ ওয়া ফিস সাফার, যদিও তারা কঠিন অবস্থার মধ্যে থাকেন না কেন, কঠিন সফরে থাকেন না কেন, সফরে থাকলেও রাত জেগে কাজ করলেও তাদেরকে আমি ফজরের পরে ঘুমাতে দেখিনি। ইয়ান্তাদিরুনা ইলা তুলুইশ শামস, সালাফে সালিহিনকে দেখেছি যদি তাদেরকে ঘুমাতেই হয় রাত্রি জাগরণের কারণে, রাতে কঠিন ও কঠোর পরিশ্রম করার কারণে, তাহলে তারা সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন। সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন, সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন। ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ে যতই কষ্ট হোক না কেন, ইবনুল কাইয়িম বলতেছেন আমি সালাফে সালিহিনকে ঘুমাতে দেখিনি। কেন? ইন্নাল আরযাক ওয়াল বারাকাহ তানজিলু মিনাস সামা, মানুষের রুজি রুটি বরকত আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয়, আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সকালের যত নাম রেখেছেন, ওয়াল ফাজর, ফাজর শব্দের অর্থ হচ্ছে যাহারা, ফুটে ওঠা, প্রকাশিত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সকালের নাম দিয়েছেন ওয়াস সুবহি ইযা আসফার, সুবহ আরবিতে বলা হয় সাবহা ওয়াজহুহু, যখন কোনো বাচ্চার চেহারা সুন্দর হয় তখন তাকে বলা হয় সাবহা ওয়াজহুহু, তার চেহারা আলোকিত হয়ে উঠেছে, সেটার নাম আল্লাহ ফজরের নাম, সকালের নাম দিয়েছেন ওয়াস সুবহ। আল্লাহ ফজরের নাম দিয়েছেন ইদা আসফার, আসফার মানে প্রস্ফুটিত হওয়া, আলোকিত হওয়া। আল্লাহ সকালের নাম দিয়েছেন ওয়ান নাহার ইদা তাজাল্লা, দিন যখন জ্বলে ওঠে, দিন যখন প্রস্ফুটিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের জন্য পবিত্র কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সব শব্দ আলোকিত হওয়া, প্রস্ফুটিত হওয়া, জ্বলে ওঠা, প্রজ্বলিত হওয়ার সাথে সম্পৃক্ত। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে পরিচালনা করেন। সুন্নাতুল্লাহি ফি তাদবিরিল আরজ, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি যদি কেউ জানতে চায়, মানুষের এই 50-60 বছরের জীবনে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানা সম্ভব নয়। কেউ যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানতে চায়, তাকে 500, 600, 700 বছর, 1000, 1500 বছরের ইতিহাস পড়ে দেখতে হবে আল্লাহ কিভাবে পৃথিবী পরিচালনা করেন। তবে ফজরের ক্ষেত্রে, সকালের ক্ষেত্রে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি হচ্ছে আল্লাহ সকল সৃষ্টিজীবকে এইভাবে সাজিয়েছেন। সকালবেলা ফুল ফোটে, সকালবেলা সূর্য ওঠার আগে পাখিরা জেগে ওঠে, সকালবেলা সূর্য ওঠে। আল্লাহ পৃথিবী এইভাবে সাজিয়েছেন। আল্লাহ যখন ফেরেশতাদের দায়িত্ব বন্টন করে দিয়েছেন, তখন ফেরেশতাদের দায়িত্ব বন্টনের যে পালাবদল হয় সেটাও ফজরের সময় হয়। এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি। পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি সামনে রাখলে এবং ফজরের জন্য আল্লাহ কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সেগুলোকে সামনে রাখলে এ কথা স্পষ্ট, কেউ যদি তার জীবনকে আলোকিত করতে চায়, কেউ যদি তার জীবনকে প্রস্ফুটিত করতে চায়, কেউ যদি তার জীবনকে সফল করতে চায়, সে কৃষক হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ছাত্র হোক, ব্যবসায়ী হোক, তাকে সকালকে কাজে লাগাতে হবে। সকালের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখা আকাশ কুসুম কল্পনার সামিল। সম্মানিত উপস্থিতি, সকালে এত বরকত, সকালে এত বরকত, সকালে এত বরকত,
যে কেউ যদি চাক্ষুষ সকালের বরকত দেখতে চায় তাহলে তাকে হেফজখানায় যেতে হবে, কোরআন হেফজ করতে হবে। আমিও হেফজখানার ছাত্র, ছোট ছোট ছাত্রের সাথে আমি কোরআন হেফজ করেছি। সব হেফজখানায় ফজরের আগে বাচ্চাদের উঠিয়ে দেওয়া হয়। কেননা ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ফজরের সময় যত কোরআন মুখস্থ হয় সারা দিনের আর কোনো সময়ে অত কোরআন মুখস্থ হয় না। ফজরের সময় যত কোরআন মুখস্থ হয় সারা দিনের আর কোনো সময়ে অত কোরআন মুখস্থ হয় না। আজকে হতভাগা মুসলিম জাতির জন্য আল্লাহ ফজরের সালাত দিয়েছে। ফজরের সালাতের পরে সে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করবে। এর চেয়ে কল্যাণকর, এর চেয়ে সুন্দর দিন, এর চেয়ে ভালো দিন, এর চেয়ে উত্তম দিন পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না।